দীর্ঘ ২৬ বছরের সংগ্রাম আর বহু বাধা পেরিয়ে গড়ে তুলেছেন সাপের খামার। বিষ উৎপাদনে পেয়েছেন সরকারি অনুমোদনও, তবে নেই ক্রেতা। ওষুধ কোম্পানিগুলো বিদেশ থেকে আমদানি করলেও আগ্রহ নেই দেশে উৎপাদিত বিষ কিনতে। সব মিলিয়ে বিপাকে পটুয়াখালীর সাপের খামারি রাজ্জাক বিশ্বাস। ছোট ছোট কাঠের বাক্স, ভেতরে যত্নে রাখা ভয়ঙ্কর সব বিষধর সাপ। ২০০০ সালে প্রবাস জীবন ছেড়ে দেশে ফেরেন পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাস। ভিন্ন কিছু করার চিন্তা থেকে গড়ে তোলেন এই সাপের খামার। এরপর পদে পদে পড়েন বাধার মুখে। আমার একেবারে নিঃস্ব অবস্থায়, মূলত আমি অনেক মিডিয়াতে আমার কান্নাকাটি আকুতি বিনতি বাংলার সবাই শুনছে, এমন না যে বিশ্বে কেউ শোনেনি। দীর্ঘ ২৬ বছরের সংগ্রাম শেষে বিষ উৎপাদনের অনুমোদন পায় তার বাংলাদেশ স্নেক ভেনম। কিন্তু আবারও বাধা। যে বিষ উৎপাদনের জন্য এত বছরের বিনিয়োগ, সেই বিষের নেই কোনো ক্রেতা। এটা মূলত একেবারে রেডি করা নিয়ে আসে, ওরা ব্যবহার করে অ্যান্টিভেনাম, সেটাও প্রসেস করা হয় ইন্ডিয়া থেকে। আমাদের দেশে মূলত এই ধরনের কার্যক্রম চালু ছিল না। আমি অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কথা বলছি, ওরা বলছে হ্যাঁ এটা চালু করা আমাদের প্রয়োজন, আমরা করব। কিন্তু দেখা আছে এ নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বিষয়টি নতুন হওয়ায় প্রয়োজন নীতিগত সমন্বয়ের। তাকে একটি দরখাস্ত করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবর, ডিজি বরাবর। সেই ডিজির মাধ্যমে যদি কোনো ফার্মাসিউটিক্যাল এগিয়ে আসে তাহলে তার লিঙ্কেজ তৈরি হবে এবং এই সাপের খামার থেকে উৎপাদিত ভেনম বাংলাদেশে এবং পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রে বাজারজাত। ২ যুগের বেশি সময় ধরে বিনিয়োগ করতে থাকা প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে। জীবিকা নিয়ে শঙ্কায় কর্মচারীরা। লাভের আশায় আমরা কাজ করতে আছি, সরকার যদি সহযোগিতা করে আমরা সামনের দিকে আগাতে পারবো, আমরা এই ফার্মে চাকরি করতে পারবো। উনি এই খামার নিয়ে অনেক কষ্ট সাধনা করতেছে, উনি খুবই এখন অভাবী হয়ে গেছে। যদি এই খামারটা যদি উন্নতি হয় তাহলে আমার ভাই একটু সামনে আগাতে পারে। আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে খাতটি হতে পারে দেশের বায়োটেক শিল্পের নতুন সম্ভাবনা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।